আজ বিশ্বের সমস্ত মুসলিমের চোখ একটিমাত্র মানুষের দিকে, ইমাম মাহাদি। প্রতিটি হৃদয়ে একটাই প্রতীক্ষা, কখন আসবেন তিনি, কখন নেতৃত্ব দেবেন মুসলিম উম্মাকে, বিশ্বজুড়ে ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠা করবেন। কিন্তু অনেকেই জানতে চান, ইমাম মাহাদির আগমন কি শুধু ইসলামিক ধর্মগ্রন্থেই উল্লেখ আছে, নাকি পৃথিবীর অন্যান্য ধর্মেও তার আগমনের ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, আজকের এই আধুনিক দুনিয়ায় যাদের হাতে রয়েছে উন্নত অস্ত্রশস্ত্র, যারা নিয়ন্ত্রণ করে বৈশ্বিক অর্থনীতি, আর যাদের কাছে প্রতিটি মুসলিমের ব্যক্তিগত তথ্য পর্যন্ত তাদের হাতে, সেখানে একজন মানুষ কিভাবে তাদের মোকাবিলা করবেন? চলুন এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজা যাক। মাহাদি ধারণা। মাহাদি শব্দের অর্থ হল পথপ্রদর্শক, এমন একজন মানুষ যিনি জুলুমের অন্ধকার থেকে মানবতাকে বের করে বিজয়ের পথে নিয়ে আসবেন। এই ধারণাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনেরও বহু সহস্রাব্দ আগে থেকেই প্রচলিত ছিল। হাজার হাজার বছর আগে হজরত নূহ আলাইহিসসালামের সময় যখন মানবতার সীমাহীন দুর্নীতি, মূর্তিপূজা, জুলুম ও অবিচারে ডুবে গিয়েছিল, তখন কিছু নেককার মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করতেন, হে আল্লাহ, এমন একজন মানুষকে পাঠান যিনি মানবতাকে নতুন পথে নিয়ে যাবেন। আল্লাহ তাদের প্রার্থনা কবুল করলেন এবং তাদের মাঝে হজরত নূহ আলাইহিসসালামকে পাঠালেন। তিনি ৯৫০ বছর ধরে মানুষকে সতর্ক করলেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ তার কথা মানল না। কেবলমাত্র কিছু নেককার মানুষ ছাড়া সবাই ধ্বংস হয়ে গেল এক মহাপ্লাবনে। পরে হজরত লূত আলাইহিসসালাম তার অনুসারীদের সাথে নিয়ে আবার নতুনভাবে জীবন শুরু করল। কয়েক শতাব্দী পর মানুষ আবারও মূর্তিপূজায় মগ্ন হল। সেই সময়ের ধর্মগ্রন্থগুলোতেও একজন আল্লাহর বন্ধুর আসার কথা লেখা ছিল, যিনি মানুষকে হেদায়েত দেবেন। সেই সময় এলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি মূর্তিপূজা ত্যাগ করে তাওহীদের বাণী প্রচার করলেন। এরপর বনী ইসরায়েল মিশরে ব্যাপকভাবে বৃদ্ধি লাভ করল এবং উন্নতি লাভ করল। কিন্তু তখন মিশরে ফেরাউনের রাজত্ব চলছিল। ফেরাউন বনী ইসরায়েলকে ভয় পেতে শুরু করল এবং তাদের নিজের গোলাম বানিয়ে নিয়ে সীমাহীন অত্যাচার চালাল। বহু বছর ধরে এই জুলুম চলতে থাকল। বনী ইসরায়েলরা আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকল একজন ত্রাণকর্তার জন্য। তখন আল্লাহ তাদের কাছে হজরত মূসা আলাইহিসসালামকে পাঠালেন। হজরত মূসা ফেরাউনকে পরাজিত করে বনী ইসরায়েলকে মুক্তি দিলেন। কয়েক শতাব্দী পর হজরত ঈসা আলাইহিসসালামের যুগ এল। তখন বনী ইসরায়েল ফিলিস্তিনে রোমানদের অধীনে ছিল, আর দুর্নীতিগ্রস্ত ইহুদি পুরোহিতরা ছিল তাদের ধর্মীয় নেতা। দীর্ঘকাল তাদের মাঝে কোনো নবী আসেননি। বনী ইসরায়েলরা একজন মাসিহার অপেক্ষায় ছিল, যার আগমনের কথা তাদের ধর্মগ্রন্থ, যা আজও বাইবেলে বিদ্যমান, তাতে লেখা ছিল। সেই মাসিহা হজরত ঈসা আলাইহিসসালামের রূপে এলেন, কিন্তু বনী ইসরায়েলরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল। ফলে আল্লাহ তাকে আসমানে তুলে নিলেন। হজরত ঈসা আলাইহিসসালামের পর আরবে যখন অন্যায় সাধারণ হয়ে উঠল, তখন ইহুদিদের কিতাবে একজন মহান নবীর আগমনের খবর লেখা ছিল। সেই সময় ইহুদিরাও একইভাবে সেই নবীর অপেক্ষা করত, যেভাবে আজ মুসলিমরা ইমাম মাহাদির অপেক্ষা করে। আজও বাইবেলে সেই ভবিষ্যদ্বাণী রয়েছে। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা করলেন। মাহাদি ধারণা, বিতর্ক ও বাস্তবতা। এই মাসিহা ধারণাটি বনী ইসরায়েলে প্রথম থেকেই বিদ্যমান ছিল। ইসলামের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্ডিত ও কবি আল্লামা ইকবালও ইমাম মাহাদির এই ধারণাটি মানতেন না। তার মতে মুসলিমরা ইহুদি ও খ্রিস্টানদের কাছ থেকে এই ধারণাটি গ্রহণ করেছে। আব্বাসী ও খেলাফতের সময় যখন মুসলিমদের ওপর জুলুম করা হচ্ছিল, তখন তাদের মধ্যে এই ধারণা ছড়িয়ে পড়তে শুরু করে যে খুব শীঘ্রই একজন মাসিহা আসবেন, যিনি সব কিছু ঠিক করে দেবেন। আল্লামা ইকবাল মনে করতেন, মুসলিমদের কোনো মাসিহার অপেক্ষায় জুলুম সহ্য করে যাওয়া অত্যন্ত বিপজ্জনক। কেবল আল্লামা ইকবালই নন, স্কলার ও দার্শনিক ইবান খালদুনও ইমাম মাহাদি সম্পর্কিত হাদিসগুলোর সানাদ অর্থাৎ বর্ণনাকারীদের ধারাবাহিকতা নিয়ে একমত ছিলেন না। তবে যদি আমরা দেখি, তাহলে ইমাম মাহাদি সম্পর্কিত হাদিসগুলো বুখারী ও মুসলিম ছাড়া প্রায় প্রতিটি বড় হাদিসের কিতাবেই বিদ্যমান। সুন্নি ও শিয়া ধারার উভয় কিতাবেই বহু হাদিস রয়েছে একদম সহিহ সানাদ সহকারে। বিভিন্ন ধর্মে মাসিহা এক বৈশ্বিক বিশ্বাস। শুধু ইসলামই নয়, আজ বিশ্বের প্রায় প্রতিটি প্রধান ধর্মেই একজন মাসিহার আগমনের ভবিষ্যদ্বাণী রয়েছে। মেসোপটেমিয়ায় একজন রাখালের উল্লেখ আছে, যিনি একজন মাসিহা হবেন। মিশরে একজন অসিরিস নামের মানুষের উল্লেখ আছে, যিনি এই পৃথিবীকে আবার জীবিত করবেন।
একইভাবে জোরাস্ট্রিয়ান ধর্মে একজন জোরাস্থা নামের মানুষের কথা বলা হয়েছে, যিনি শেষ সময় জন্মগ্রহণ করবেন এবং একটি বড় যুদ্ধ করবেন। হিন্দু ধর্মে কল্কি অবতার বিশ্বাস করা হয়, যিনি কলিযুগে সাদা ঘোড়ার উপরে সাওয়ার হয়ে আসবেন এবং হাতে তলোয়ার নিয়ে জুলুমের বিরুদ্ধে যুদ্ধ করবেন আর পুরো পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করবেন। বৌদ্ধ ধর্মেও মিত্রেয় নামের একজন মানুষের উল্লেখ আছে, যিনি সেই সময় আসবেন যখন মানুষ ধর্ম থেকে বিচ্যুত হবে। তিনি সত্য প্রচার করবেন এবং দুনিয়াকে সঠিক পথে দেখাবেন। ইহুদিরাও তাদের মাসিহাকে বিশ্বাস করে, যিনি ভবিষ্যতে আসবেন। তবে তাদের মাসিহা ইসলামিক দৃষ্টিকোণ থেকে দাজ্জাল হবে, যিনি তাদের নেতৃত্ব দেবেন এবং তৃতীয় উপাসনালয় থার্ড টেম্পল নির্মাণ করবেন। আর খ্রিস্টানরা হজরত ঈসা আলাইহিসসালামের দ্বিতীয় আগমনে বিশ্বাস করে, যা মুসলিমরাও মানে। তাই এই মসিহা ধারণাটি প্রতিটি ধর্মেই বিদ্যমান। আর ইসলামে ইমাম মাহাদির ধারণা কোনো মন গড়া বিষয় নয়, বরং এটি সহিহ হাদিসগুলোতেই সুপ্রতিষ্ঠিত। এতটাই যে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনও ইমাম মাহাদি সম্পর্কে জানেন এবং নেতানিয়াহু জানেন যে মুসলিমরা আবারও খেলাফত প্রতিষ্ঠা করবে। ইমাম মাহাদি বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হল, ইমাম মাহাদি কিভাবে এই বিশ্বের পরাশক্তিদের চ্যালেঞ্জ করবেন, যাদের কাছে আছে উন্নত অস্ত্রশস্ত্র, যারা পুরো পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে, আর যাদের কাছে প্রতিটি মুসলিমের ডেটা মজুদ। শেষ পর্যন্ত একজন মানুষ কিভাবে তাদের সবাইকে হারাবেন, যেখানে ইমাম মাহাদির এ দুনিয়াতে আসার আগে পরিস্থিতি আরও অনেক বেশি কঠিন হয়ে উঠবে। সিরিয়ায় জুলুম করা হবে, যা আজও হচ্ছে। জালিয়াতির ব্যবস্থা সাধারণ হয়ে উঠবে। গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠিত হবে, যা স্বয়ং নেতানিয়াহু পুরো বিশ্বের সামনে দেখিয়েছেন। সেই সময় ফিলিস্তিনকে শুধু ইতিহাসের বইয়েই মনে করা হবে, আর ভারতে মুসলিমদের উপর বহু জুলুম করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জাতিগুলো তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একে অপরকে আমন্ত্রণ জানাবে। তখন মুমিন অনেক কম থাকবে এবং পৃথিবী জুলুমে ভরে যাবে। ইমাম মাহাদির আগমন, লক্ষণ ও প্রস্তুতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, তিনি বলেছেন, যখন আরবের একজন বাদশাহের মৃত্যু হবে, তখন পরবর্তী বাদশার জন্য বিরোধ টাকা দেবে। তখনই একজন মানুষ কাবার কাছে আসবেন, যেখানে কিছু মানুষ তার হাতে বাইয়াত বা অনুগতের শপথ করবেন। এই মানুষটি হবেন ৩০৩ জন, যারা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সফর করে আসবেন। ঠিক যেমন ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধে মাত্র ৩০৩ জন মুসলিম ছিলেন, যা ইসলামের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল, তেমনি ইমাম মাহাদির সাথেও তার এই ৩০৩ জন বিশেষ সাথী থাকবেন। তারা নেককার, বুদ্ধিমান, শক্তিশালী এবং পরহেজগার হবেন। বহু হাদিসে আছে যে তারা এমন মানুষ হবেন যাদেরকে দুনিয়ার কেউ চিনবে না, কিন্তু আল্লাহর কাছে তাদের বড় মর্যাদা থাকবে। তাদের মধ্যে একজনের কাছে ৪০ জন মানুষের সমান জ্ঞান থাকবে। তারা নেতা নন, বরং কমান্ডার, স্কলার ও চিন্তাবিদ হবেন। যখন তারা ইমাম মাহাদির হাতে বাইয়াত করবেন, তখন তারা তাকে একটি সেনাবাহিনী তৈরি করতে সাহায্য করবেন। যখন ইমাম মাহাদির আবির্ভাব হবে, তখন সেই সমস্ত মুসলিম যারা মাজলুম জীবন যাচ্ছে, তারা তাকে সমর্থন করার জন্য যাবে, যেমন খোরাসান, ইয়েমেন, ইরান, আফগানিস্তান, ইরাক ও সিরিয়া। কারণ আজ এই দেশগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয়, যার মূল কারণ হল আমেরিকা। আমেরিকার হস্তক্ষেপ ও আঞ্চলিক পরিস্থিতি। সেপ্টেম্বর ২০১৪-তে আমেরিকা সিরিয়ার উপর আক্রমণ চালায়, যার পর বহু বছর ধরে সিরিয়ায় যুদ্ধের পরিবেশ বজায় ছিল। আজও সিরিয়ার অবস্থা অত্যন্ত খারাপ। একইভাবে আমেরিকা ২০০৩-এ ইরাকের উপর হামলা করে, আর আজ ইরাকের অবস্থাও শোচনীয়। বহু বছর ধরে আমেরিকা আফগানিস্তানের সাথেও যুদ্ধ করেছে, আর আজ আফগানিস্তানের পরিস্থিতি আমাদের সবার সামনে। সেখানে আজ এত দারিদ্র্য। এমনকি এই মার্চ মাসে আমেরিকা ইয়েমেনের উপর বিমান হামলা চালিয়েছে, যা ছিল আমেরিকার সবচেয়ে বড় সামরিক অভিযান। এখন আমেরিকা ইয়েমেনের সাথেও একই কাজ করতে চায়, কারণ ইয়েমেন ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে এবং ইসরায়েলি জাহাজগুলোর ওপর হামলা করছে। এমনকি পাকিস্তান পর্যন্ত আমেরিকার মিলিটারি গোপনে নিয়ন্ত্রণ করে থাকে, আর এখানে বাংলাদেশও বাদ নেই। কিন্তু এই সব কিছুর বাইরে ইরানই হল একমাত্র দেশ যা বর্তমানে আমেরিকা ও ইসরায়েলকে সরাসরি মোকাবেলা করছে। ইসরায়েল নিজেই ইরানকে নিজেদের জন্য একটি বড় হুমকি মনে করে। আমেরিকাও জানে যে ইরান যথেষ্ট শক্তিশালী। যখন ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইরান তো দুর্বল, আপনারা তার উপর হামলা করছেন না কেন, তখন ট্রাম্প উত্তরে বলেছিলেন, ইরানই হবে সেই দেশ যা ইমাম মাহাদিকে সবার আগে সমর্থন করবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খোরাসান থেকে কালো পতাকা উড়িয়ে সেনাবাহিনী ইমাম মাহাদিকে সমর্থন করার জন্য যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খোরাসান বলতে আজকের আফগানিস্তান, ইরান, পাকিস্তান এবং অন্যান্য দেশের কিছু অংশকে বোঝানো হতো। কিন্তু এই সমস্ত অঞ্চলের মধ্যে শুধুমাত্র ইরানেরই এখনও খোরাসান নামের একটি প্রদেশ রয়েছে। আর আপনারা ভালোভাবে জানেন কালো পতাকা কাদের। এই কারণেই ইরানই হবে সেই একমাত্র দেশ যা ইমাম মাহাদিকে সমর্থন করবে। কারণ খুব শীঘ্রই ইরান একটি পারমাণবিক শক্তি হতে চলেছে। তারা গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যার পর শুধু পাকিস্তানই একমাত্র ইসলামিক দেশ থাকবে না যার কাছে পারমাণবিক অস্ত্র থাকবে। যখন ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে, তখন আমেরিকা ও ইসরায়েল কখনোই তার সাথে যুদ্ধ করার কথা ভাববে না। ইরানই হল একমাত্র দেশ যা ইমাম মাহাদির অপেক্ষায় আছে, এবং ইরানই হল একমাত্র দেশ যেখানে ইসলামিক শাসন ব্যবস্থা বিদ্যমান। অন্যদিকে সৌদি আরব ও অন্যান্য আরব দেশগুলো আমেরিকার পা চাটছে। সৌদি আরব তো ইসরায়েলকে তেল বিক্রি করছে, আর সেই তেলই তাদের রকেটে ব্যবহৃত হয়, যে রকেটগুলো ফিলিস্তিনিদের উপর আঘাত হানে। সৌদি আরবে আজও রাজতন্ত্রের ব্যবস্থা রয়েছে, সুফিয়ানি ফিতনার মূল। যখন খোরাসান থেকে সৈন্যরা ইমাম মাহাদিকে সমর্থন করতে যাবে, তখন পুরো দুনিয়া জানতে পারবে যে আরবে একজন মানুষ ক্ষমতা অর্জন করছে, যা পশ্চিমা দেশগুলোর জন্য বিপদ হয়ে উঠবে। তখন পশ্চিমা মিডিয়া ইমাম মাহাদির উপর অভিযোগ দেবে যে তিনি একজন সন্ত্রাসী, এবং ন্যাটো দেশগুলো যেমন আমেরিকা ও ইসরায়েল ইমাম মাহাদির বিরুদ্ধে একটি সেনাবাহিনী পাঠাবে। সেই সেনাবাহিনীর নেতা হবে সুফিয়ানি। সুফিয়ানি হবে একটি ফিতনা, যার পেছনে থাকবে পশ্চিমা দেশগুলো। সে এমন একজন মানুষ হবে যে দেখতে অত্যন্ত ইবাদতগার, কিন্তু সে নবীজির অনুসারীদের শত্রু হবে। সে সিরিয়া থেকে বের হবে এবং মুয়াবিয়ার বংশের হবে। সে ইরাক ও সিরিয়ায় ব্যাপক হত্যালীলা চালাবে। ইমাম আলী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম বলেছেন যে সুফিয়ানি সিরিয়া থেকে বের হবে। তার মুখের রং লাল হবে, তার চুল হালকা হবে এবং তার মুখে দাগ থাকবে। সে মসজিদ ভাঙবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের হত্যা করবে। ইমাম বাকের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম বলেছেন যে সুফিয়ানি সেই বছরই বের হবে যেই বছর ইমাম মাহাদির আবির্ভাব হবে। ইমাম জাফর সাদেক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম বলেছেন যে সুফিয়ানির আগমন নিশ্চিত। সে ইমাম মাহাদির 15 মাস আগে আসবেন। ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়া সালাম বলেছেন যে যখন সুফিয়ানি বের হবে, তখন মানুষের মন ভয়ে ভরে যাবে। তারপর ইরাক ও সিরিয়ায় প্রকাশ্যে রক্ত প্রবাহিত হবে। সে নারী ও শিশুদের হত্যা করবে। সুফিয়ানি মুয়াবিয়ার প্রতিচ্ছবি। এই সুফিয়ানির পরিচয় মুয়াবিয়ার মতো হবে, যেন মুয়াবিয়া আবার এই দুনিয়ায় এসেছে, কারণ সেও মুয়াবিয়ার মতো আবু সুফিয়ানের বংশের হবে। আর যেভাবে মুয়াবিয়া সিরিয়ার গভর্নর ছিল এবং সিরিয়ায় তার অনেক সমর্থক ছিল, একইভাবে সুফিয়ানিও সিরিয়া থেকেই বের হবে। আর যেভাবে ইমাম আলীর রাজধানী কুফা ছিল, একইভাবে সুফিয়ানিও কুফায় হামলা করবে। ইমাম জাফর সাদেক আলাইহিস সালাতু ওয়া সালাম বলেছেন যে মাহাদির আবির্ভাবের আগে সিরিয়ায় গৃহযুদ্ধ হবে, যার পর সুফিয়ানি বের হবে। আর আপনি জেনে অবাক হবেন যে সিরিয়ায় গত কয়েক বছর ধরে একটি বড় গৃহযুদ্ধ চলছিল, যার সুযোগ নিয়ে আমেরিকা সিরিয়ায় হামলা করে। আর আজ সিরিয়ার যে অবস্থা, এখান থেকেই এমন কোনো নেতা বেরিয়ে আসতে পারে, কারণ সিরিয়ায় অনেক সন্ত্রাসী নেতা থাকে। যখন ইমাম মাহাদির আবির্ভাব হবে, তখন সুফিয়ানি ইমাম মাহাদির বিরুদ্ধে একটি সেনাবাহিনী পাঠাবে, কিন্তু সেই সেনাবাহিনী মরুভূমিতে বেদান নামক স্থানে মাটির নিচে তলিয়ে যাবে, যা আল্লাহর তরফ থেকে একটি মোজেজা বা অলৌকিক ঘটনা হবে। এটি দেখে যেসব মুসলিম ইমাম মাহাদিকে মিথ্যা মনে করে, তারাও তার হাতে বায়াত করবে। এমনকি কিছু ইহুদি ও খ্রিস্টানও তাকে চিনতে পারবে এবং তাকে নিজেদের নেতা হিসেবে গ্রহণ করবে। দাজ্জাল ও চূড়ান্ত যুদ্ধ। কিন্তু কিছু স্কলার যারা দুনিয়াবী স্বার্থের পেছনে থাকবে, তারা ইমাম মাহাদিকে মিথ্যা ও দাজ্জাল বলবে। মিডিয়াও সম্পূর্ণ প্রোপাগান্ডা চালাবে, তাকে মিথ্যা বলবে এবং মুসলিমদের তার বিরুদ্ধে করার চেষ্টা করবে, কারণ ইমাম মাহাদি সেই সময় দুনিয়ার পরাশক্তিদের জন্য একটি বিপদ হয়ে উঠেছেন। যখন সুফিয়ানি জানতে পারবে যে তার সেনাবাহিনী মরুভূমিতে তলিয়ে গেছে, তখন সে আরও একটি বড় সেনাবাহিনী তৈরি করবে এবং পশ্চিমা দেশগুলো তার এই সেনাবাহিনীকে সাহায্য করবে, যার পর ইমাম মাহাদি ও সুফিয়ানির মধ্যে একটি বড় যুদ্ধ হবে। অর্থাৎ একদিকে ইমাম আলী আলাইহিস সালামের বংশ থেকে ইমাম মাহাদি থাকবেন, আর অন্যদিকে মুয়াবিয়ার বংশ থেকে সুফিয়ানি থাকবেন। এই যুদ্ধে ইমাম মাহাদি সুফিয়ানিকে পরাজিত করবেন এবং তাকে হত্যা করবেন।
সুফিয়ানির হত্যার পর আরবে ইমাম মাহাদির ক্ষমতা আরও বাড়তে থাকবে এবং আরও বেশি মানুষ তাকে সমর্থন করতে থাকবে। ইমাম মাহাদির যে ৩০৩ জন সাথী থাকবেন তাদের প্রত্যেকের অধীনে হাজার হাজার বা লাখ লাখ সৈন্য থাকবে। অনেক সংগঠন ইমাম মাহাদির সমর্থনে আসতে থাকবে। এই সময় ইমাম মাহাদি হিন্দুস্তানের উপর হামলা করবেন, কারণ সেখানে মুসলিমদের উপর জুলুম করা হচ্ছে, এবং হিন্দুস্তানকে জয় করে নেবেন, যার পর ইমাম মাহাদি পুরো দুনিয়াতে একজন মহান নেতা হয়ে উঠবেন, যাকে দেখে ন্যাটো ইমাম মাহাদির সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করবে। অর্থাৎ ইউরোপীয় দেশগুলো ও আমেরিকা ইমাম মাহাদির সাথে চুক্তি স্বাক্ষর করবে, কারণ সেই সময় তাদের জন্য ইমাম মাহাদি ছাড়াও অন্য কোনো বিপদ থাকবে। এই কারণে তারা ইমাম মাহাদির সাথে চুক্তি স্বাক্ষর করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ও রোমানদের মধ্যে একটি শান্তি চুক্তি হবে, যার পর তোমরা তাদের সাথে মিলে অন্য কারো বিরুদ্ধে যুদ্ধ করবে, আর সে হবে তোমার এবং তাদের শত্রু। এখন সেই শত্রু কে হবে এটা তো ভবিষ্যতে জানা যাবে। হতে পারে যে তারা জায়নিস্ট হবে, কারণ তারা মুসলিমদেরও শত্রু হবে। ইমাম মাহাদি অন্যান্য দেশগুলোর সাথে মিলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এই যুদ্ধে মুসলিমরা খ্রিস্টানদের সাথে মিলে জয়লাভ করবে। বিজয় ও নতুন ফিতনা, দাজ্জালের আগমন। যুদ্ধে জেতার পর মুসলিম ও অমুসলিমরা যখন নিজেদের ক্যাম্পে বিশ্রাম নিচ্ছেন, তখনই তাদের কাছে খবর আসবে যে দাজ্জাল এসে গেছে। এটি শয়তান হবে যে মুসলিমদের মধ্যে ফাসাদ তৈরি করার জন্য ডাকবে এবং বলবে যে দাজ্জাল তোমাদের ঘর দখল করে নিয়েছে। মুসলিমরা এটি শুনে ভয় পেয়ে যাবে। ইমাম মাহাদি নিজের সেনাবাহিনী নিয়ে আবারও সিরিয়া বা ইরাকে যাবেন, যাতে তাদের বাঁচানো যায়। কিন্তু যেই মুহূর্তে তিনি সেখানে পৌঁছাবেন, দাজ্জাল সত্যি সত্যি সেখানে এসে যাবে, যার পর যে মুসলিমরা ইমাম মাহাদিকে মিথ্যা বলছিল তারাও তার হাতে বায়াত করবে, কারণ সেই সময় দাজ্জাল তাদের সবচেয়ে বড় শত্রু ছিল। হজরত ঈসা আলাইসাল্লামের আবির্ভাব হবে, যা আমরা পরের ভিডিওতে জানব, চূড়ান্ত লক্ষণ বা কেয়ামতের ঘণ্টা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এটি যে শেষ পর্যন্ত ইমাম মাহাদির আসার আগে আর কোন কোন লক্ষণ পূরণ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম মাহাদির আসার আগে পৃথিবী জুলুমে ভরে যাবে, যা আজ দেখা যাচ্ছে। ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, ইয়েমেন এবং কাশ্মীর এই সমস্ত দেশে জুলুম করা হচ্ছে। আর কিভাবে পুতুল সরকার মুসলিম দেশগুলোর ওপর রাজত্ব পড়ছে, যাদের নিয়ন্ত্রণ ইহুদিরা করছে। সুদ আজ পুরো দুনিয়ার অর্থনীতিতে পরিণত হয়েছে। মুসলিমদের সন্ত্রাসী মনে করা হয়। স্কলাররা অর্থের জন্য ধর্ম বিক্রি করছে। পৃথিবী নিশ্চিতভাবেই জুলিমে ভরে গেছে। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাহাদির আসার আগে অন্ধকার রাতের মতো ফিতনা আসবে। মানুষ সকালের সময় মুমিন হবে আর রাতের সময় মুনাফিক। আর আজ আপনারা দেখতে পাচ্ছেন যে সবচেয়ে বেশি ফিতনা আরবে বিদ্যমান। একইভাবে মিডিয়া সবচেয়ে বড় প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যার কারণে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা জানা কঠিন হয়। কিন্তু অনেক ভবিষ্যৎবাণী এমনও আছে যা এখনও পূরণ হয়নি। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম মাহাদির আসার আগে ইয়েমেন থেকে একজন মানুষ বের হবে। সে মানুষকে সত্য ও ইমাম মাহাদির দিকে ডাকবে। এই ব্যক্তি সুফিয়ানের সময়ই আসবে। এই সময় যদি দেখা যায় তাহলে ইয়েমেনে হুতি গ্রুপ এমন আছে, তারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আছে এবং নিজেদের আহলে বায়াতের বংশধর বলে দাবি করে। এই হুতিরা ইসরায়েলের জাহাজগুলোকে ধ্বংস করে, যা ইয়েমেনের পাশ দিয়ে যায়। তো হতে পারে যে সে তাদের মধ্যে থেকেই কোনো একজন। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পূর্ব দিক থেকে একটি বড় আগুন বের হবে, যা ৩ রাত পর্যন্ত দেখা যাবে। মানুষ তাকে দেখে ভয়ের শিকার হয়ে যাবে। এখন এই আগুন একটি পারমাণবিক বিস্ফোরণও হতে পারে। যেমন ইরান, যা আরবের পূর্বে অবস্থিত, তারা গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। হতে পারে যে ইরান একটি বড় পারমাণবিক বিস্ফোরণ করবে, কারণ আমেরিকা ও ইসরায়েল উভয় ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি করা নিয়ে ভীত। যদি ইরান এই পারমাণবিক বিস্ফোরণটি করে তাহলে মানুষ সত্যি ভয় পেয়ে যাবে। আর আরেকটা কথা, এই ভিডিওটি যখন রেকর্ড হচ্ছে তখন ২০২৫ সালের জুন মাসের ২০ তারিখ। তো এখন হয়তোবা অনেক আলামত দেখা দিয়েছে, সেগুলো হয়তোবা এই ভিডিওতে বলা নেই, তাই একটু মানিয়ে নিতে হবে। হয়তোবা পারমাণবিক বোমা তৈরিও হয়ে গিয়েছে। আর যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আগুন ৩ দিন পর্যন্ত চলতে থাকবে। এর মানে মিডিয়াও এর কাভারেজ করবে। ইমাম জাফর সাদেক আলাইহিসসালাম বলেছেন যে ইমাম মাহাদির আবির্ভাবের ১৫ দিন আগে একজন মানুষকে কাবার কাছে হত্যা করা হবে। এর নাম নাফসে জাকিয়া হবে। এই মানুষটি সম্ভবত একজন ইসলামিক অ্যাক্টিভিস্ট হবে, যে মানুষকে সত্য কথা জানানোর চেষ্টা করবে। কিন্তু সৌদি সরকার হয়তোবা তাকে হত্যা করিয়ে দেবে। এই লক্ষণ আছে যা ইমাম মাহাদির আসার আগে সম্পূর্ণ হবে। কিন্তু এই লক্ষণগুলো খুব শীঘ্রই সম্পূর্ণ হতে চলেছে,
কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ সময় কিয়ামতের লক্ষণগুলো এমনভাবে সম্পূর্ণ হবে যেইভাবে তসবি ভাঙার পর এর দানা একের পর এক পড়তে থাকে। মূল কথা হল ইমাম মাহাদির আগমন এটি কোনো কল্পনার ব্যাপার নয়, এটি বাস্তবতার এক গম্ভীর ধ্বনি। আমাদের উচিত আত্মসমীক্ষা করা, আত্মশুদ্ধির পথে যাত্রা শুরু করা, সত্য ও ন্যায়ের পক্ষে অটল থাকা। কারণ এক প্রাণকর্তা তখনই আবির্ভূত হন যখন মানবতা সর্বোচ্চ অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। আশা করি এই ভিডিওটি আপনার চিন্তা, হৃদয় ও আত্মার গভীর এক আলোড়ন তুলেছে। আমরা চাই সত্য বাস্তবতার এই বার্তা পৌঁছে যাক আরও অনেকের কাছে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, যাতে ভবিষ্যতের কোনো ভিডিও মিস না হয়। কমেন্টে লিখে জানান আপনি ইমাম মাহাদির আগমন সম্পর্কে আগে কি জানতেন, আর আজকের ভিডিও আপনার দৃষ্টিভঙ্গি কতটা বদলেছে। এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে আহমদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন, সত্যের পথে দৃঢ় রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।